একটা কথা ভালোভাবে বুঝবেন, কোন একটা কাজ রেগুলার ওয়েতে চলে, প্রতিদিন চলে, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, সেটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট। যদি বলতাম তুমি কি করো, তোমার কাজ কি, এইটা প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি এখন কি করছো, রাইট নাও কেউ কোনো কাজ করছে, রাইট নাও কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটার ইংলিশ কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইংলিশ কি হবে? এটা হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা আমি যদি এটাকে লিখি তাহলে আমার কি হবে, যে হোয়াট আর ইউ ডুইং নাও কি হবে, হোয়াট আর ইউ ডুইং নাও। হ্যাঁ, এটা এটা যেহেতু কোশ্চেন, তাহলে আগে ডাব্লিউএইচ ওয়ার্ড দেন অক্সিলারি ভার্ব। ঠিক আছে, হোয়াট আর ইউ ডুইং নাও। আমি পড়াশুনো করছি, তাহলে এখানে কি হবে, ইংলিশটা কি হবে? আমি পড়াশুনো করছি কি হবে? I'm studying. I'm doing study. না, স্টাডি শব্দটাই তো ভার্ব, সো জাস্ট আই এম রিডিং অর আই এম স্টাডিং, আপনি যেটাই বলেন না কেন। আই এম না, আমি এখন পড়াশোনা করছি, আই এম রিডিং, আই এম রিডিং, আমি পড়ছি। আচ্ছা, তুমি গতকাল কি করেছিলে, তাহলে এটা কোন টেন্স? তুমি গতকাল কি করেছিলে, এটা কোন টেন্স? না, এটা কন্টিনিউয়াস কেন হবে? আমি যদি বলতাম তুমি কি করেছিলে, তাহলে কি হবে, কি করেছিলে? এটা কি? এটা পাস্ট ইনডিফিনিট। এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এটার ইংলিশটা হচ্ছে এরকম, হোয়াট, সরি, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। শুধু হোয়াট ডিড না, বলেন তো কি বলবো, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। এই ডুটা মেইন ভার্ব, এই ডিডটা অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্স। তাহলে কি হবে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তুমি গতকাল কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু। এটা পাস্ট কন্টিনিউয়াস না কেন? আপনারা বলছেন পাস্ট কন্টিনিউয়াস, আগে এটা বোঝেন। আমি যদি বলতাম তুমি কি করতেছিলে, তুমি গতকাল কি করতেছিলে, অর্থাৎ করিতেছিলে, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়। হোয়াট ওয়াই আর ইউ ডুইং এরকম হয়, হোয়াট ওয়াই আর ইউ ডুইং। যেমন আপনি যদি বলেন আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস, এটা পাস্ট ইনডিফিনিট। কথা বোঝেন? আমি সিনেমা দেখতেছিলাম, দেখিতেছিলাম, হ্যাঁ, দেখতে যাচ্ছিলাম, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু গিয়েছিলাম পাস্ট ইনডিফিনিট। আমি আমার বন্ধুর সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম, তাহলে ইংলিশ কি হবে, আই ওয়েন্ট টু ওয়াচ সিনেমা উইথ মাই ফ্রেন্ড। আই ওয়েন্ট, যাওয়া ইংরেজি কি, গো, এর পাস্ট ফর্ম কি, ওয়েন্ট। কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট। ওয়েন্ট টু ওয়াচ, আই ওয়েন্ট টু ওয়াচ সিনেমা উইথ মাই ফ্রেন্ড। With my friend. ইয়েস। তুমি তুমি আগামীকাল কি করবে, তাহলে এটার ইংলিশ কি হবে, তুমি আগামীকাল কি করবে। What will you do tomorrow? রাইট, এটা Will হচ্ছে you do ফিউচার ইনডিফিনিট tomorrow? টেন্স। তাহলে হোয়াট আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড দেন অক্সিলারি ভার্ব উইল দেন সাবজেক্ট ইউ দেন ডু, মেইন ভার্ব টুমরো। হোয়াট উইল ইউ ডু টুমরো? আমি বাজারে যাব এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো, তাহলে এটা ইংলিশে কি হবে, আমি বাজারে যাব এবং I will market. I will some buy some necessary things. রাইট। তাহলে এটার ইংলিশটা হচ্ছে আইল গো টু মার্কেট অ্যান্ড বাই সাম নেসেসারি থিংস। আইল গো টু মার্কেট অ্যান্ড বাই সাম নেসেসারি থিংস। Necessary আই is. উইল গো টু মার্কেট অ্যান্ড বাই সাম। এবার এটাকে একজন বলতে হবে, সবাই কথা বলে উঠবেন না, যে কোনো একজন বলবেন সবগুলো। কে কে বলতে পারবেন এবার বলেন, আমি তো একবার বলে দিলাম, সবাই বললো, এখন কে পারবেন, রেইজ হ্যান্ড প্রেস করেন। রেইজ হ্যান্ড একটা অপশন আছে এখানে, দেখেন গুগল মিটে রেইজ হ্যান্ড একটা অপশন থাকে, রেইজ হ্যান্ড দেখছেন? কে পারবেন বলেন। আচ্ছা, সাইফুল ইসলাম, আপনি পড়বেন, ইংলিশ বলবেন, অন্য কেউ কথা বলবেন না, ভালোভাবে ক্লিয়ার করুন বিষয়টা। হুম, একদম ফার্স্ট থেকে পড়েন, তুমি কি করছো এখান থেকে পড়েন। আচ্ছা 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 হ্যালো, স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটা এত লেট করলে হয় না, দেখি এরপর কি আছে, হাসান তামিম বলেন, হাসান তামিম পড়েন। রাবেয়া খানম, রাবেয়া খানম।
পড়েন। তুমি এখন কি করছো? হুম হোয়াট আর ইউ ডুইং নাও? হুম পড়াশোনা করছি। আই এম স্টাডিং নাও। তুমি গতকাল কি করেছিলে? হোয়াট হোয়াট ডিড ইউ ডু হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? আমি আমার বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু ওয়াচ আ মুভি উইথ মাই ফ্রেন্ড। তুমি আগামীকাল কি করবে? পড়েন। হ্যাঁ, What will you do what will you do tomorrow? আমি বাজারে যাব এবং কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো। I'll go to market and buy some necessary things. তুমি কি করছো এখন? What are you doing now? What তুমি কি করছো? What are you doing now? আমি একটু বই পড়ছি। তুমি কি করছো? একটা মিনিট ওয়েট করেন। হুম, ওনারা একটু মিউট রাখেন। হ্যাঁ, তারপর পড়েন। আমি একটা বই পড়ছি। তুমি কি করছো? Now I'm studying a book. What are you doing? What are একটি মুভি দেখছি I am watching movie মিউট রাখেন, আপনার কথা বলতে বলছি। হ্যাঁ, পড়েন। রাবেয়া। করছো? What are you doing? একটা মুভি দেখছি। কোন বই পড়ছো? Now I am আমি একটা মুভি দেখছি। Now I am watching a movie. কোন বই পড়ছো? Which book do you read? না, এটা আর ইউ রিডিং, ডু ইউ কেন হবে? পড়ছো, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, ডু ইউ কেন হবে? হুইচ বুক আর ইউ রিডিং কি হবে? Book are you reading? হুম, রাতের গল্পটা দারুণ। Midnight story. This story is great. প্রতিদিন কতক্ষণ বই পড়ো? How long do you read every day? Read a book every day. সাধারণত 1 থেকে 2 ঘন্টা। Actually, read books. এটা হচ্ছে ইউজুয়ালি। সাধারণত ইংরেজি কি? ইউজুয়ালি 1 to 2 hours। ওকে, তাহলে তুমি প্রতিদিন এখন কতক্ষণ পড়ো, এটা কিন্তু পড়ছো না, পড়ো, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যে হাউ লং ডু ইউ রিড বুক, তাই না? গুড, থ্যাংক ইউ। এবার এই দুটো আরেকজন পড়েন। কে পড়বেন বলেন? রুহুল আমিন, এমডি রুহুল আমিন, পারবেন? মোতাহের হোসাইন, পারবেন? হ্যাঁ, পড়েন। আবার ফার্স্ট থেকে পড়েন, সবাই ক্লিয়ার করেন। এখন কি করছো? হুম, ইউ ডুইং। হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং নাও, ক্লিয়ার করে বলেন, লাউডলি বলেন। হোয়াট আর ইউ ডুইং নাও? হুম, পড়াশোনা করছি। আই এম রিডিং। গতকাল কি করছিলে? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? কি করেছিলে? হ্যাঁ, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। আমি আমার বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে গেছিলাম। went to I went to watch movie with my friend yesterday. দেন নেক্সট অন। আগামীকাল কি করবে? will will go হোয়াট উইল ইউ ডু Tomorrow. what will you do tomorrow? হুম, আমি বাজার যাব। I want to I'll I'll আইল গো, ওয়েন্ট না, I'll আই go উইল to গো। I will go to I will go to bazaar and buy necessary things. I'll go to market and buy some necessary things. হ্যাঁ, I'll go to market and buy necessary things. হুম, তারপর কি কি করছো এখন? What are you doing now? হুম, একটা বই পড়ছি। I am reading a book. তুমি কি করছো? এটা হোয়াট আর ইউ ডুইং। What are you doing? What are you doing? আমি একটু মুভি দেখছি। এটা একটি হবে, আমি একটি মুভি I'm দেখছি। watching movie. হুম,
একটু মুভি দেখছি। আই এম ওয়াচিং মুভি, এটা একটি হবে, একটু না, এটা একটি। ওয়াচিং এ মুভি। ওইটা, হুইচ বুক আর ইউ রিডিং? হুম সুরাতের গল্প, মিডনাইট স্টোরি। ওটা দারুন, দ্য স্টোরি ইজ সিলেক্ট। প্রতিদিন কতক্ষণ বই পড়ো? হাউ টাইম, হাউ লং, হাউ লং, হাউ লং, কতক্ষণ ইংরেজি কি হাউ হাউ লং লং। আর ইউ রিডিং এ বুক? আর ইউ না, ডু ইউ রিড, হাউ লং ডু ইউ রিড বুক। লং ডু ইউ রিড? এটা ডু ইউ কেন হবে, আর ইউ হবে না কেন? এখানে পড়ো লেখা আছে, পড়ছো না, প্রেজেন্ট ইনডিফিনিট, ক্লিয়ার করেন বিষয়গুলো। আই রিড এ বুক। আই রিড বুকস এ বুক, ইউজুয়ালি অন টু টু you read নাম্বারস। a book every day. এটা দেখেন, Book every day. আবার বোঝেন, তুমি প্রতিদিন কতক্ষণ বই পড়ো, তাহলে এটা কি হবে, হাউ লং ডু ইউ রিড বুকস এভরিডে, এ বুক না, বুকস। হ্যাঁ, হাউ লং ডু ইউ রিড বুকস এভরিডে, সাধারণত 1 থেকে 2 ঘন্টা। তাহলে আই রিড বুকস ইউজুয়ালি অন টু 2 আওয়ার্স ডেইলি, এরকম বলতে হয় যে প্রতিদিন, ডেইলি। সো এইভাবে এগুলোকে ফাংশনটা ক্লিয়ার করতে হবে। এখানে যে টেন্স গুলো আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এটা আপনারা পারবেন কিনা, বুঝতেছেন কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এরপর এখানে পাস্ট টেন্স দেখেন, এটা কে পারবেন, সুমি খাতুন, আনমিউট করেন তো, পারবেন? দেখেন তো, পাস্ট টেন্স, অতীতকাল। গত সপ্তাহে কোথাও ঘুরতে গিয়েছিলে, ইংরেজি কি বলতে পারবেন? কে পারবেন? এনিওয়ান ক্যান ডু ইট? বৃষ্টি, বৃষ্টি পারবেন? কথা বলেন, যে পারবেন, নাকি কেউ পারবেন না? স্যার আমি একটু চেষ্টা করবো। হ্যাঁ করেন, সাইফুল ইসলাম করেন। শুরু করেন। What are you looking to yesterday? না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, বুঝে শুনে বলতে হবে। এটা কোনো ডাবল বেস আচ্ছা। করছেন না। এটা কোথায় না, বলছে কি গত সপ্তাহে। Did that did you have a হ্যাঁ হ্যাঁ, That's it. So did you go to স্যার এরকম হবে? ডিড ইউ গো টু ভিজিট এনিওয়ার লাস্ট উইক? বলেন তো কি বললাম, দেখেন, যাওয়া ইংরেজি কি, গো। এটা ঘুরতে, এই যে এটা আরেকটা ভার্ব, অর্থাৎ টু প্লাস ভি অন, এটাকে ইনফিনিটিভ বলে। তাহলে বলেন কি হবে, ডিড ইউ গো টু ভিজিট এনিওয়ার লাস্ট উইক, এটা কোথাও, কোথায় না কিন্তু। যদি বলতাম গত সপ্তাহে কোথায় গিয়েছিলে, তাহলে এরকম হতো যে ওয়ার ডিড ইউ গো। কিন্তু এটা বলছে কোথাও কি ঘুরতে গিয়েছিলে, এটা ইয়েস নো কোশ্চেন, ডাবল ইউ এইস না। তাহলে কি হবে, ডিড ইউ গো টু ভিজিট, ডিড ইউ গো দেন টু ভিজিট, এই যে ঘুরতে, এটার জন্য টু ভিজিট। হ্যাঁ, ডিড ইউ গো টু ভিজিট anywhere, anywhere, W-H-E-R-E, anywhere, last week, just last week, did you go to visit anywhere last week, did you go to visit anywhere last week? হ্যাঁ, আমরা কক্সবাজার গিয়েছিলাম। তাহলে কি হবে, yes we went, go এর past form কি, went। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভি টু হয়, এই নেগেটিভ বা কোশ্চেনে ডিড এর ব্যবহার হয়, আর মেইন ভার্বটা কি হয়, প্রেজেন্ট ফর্মে হয়। আমি এগুলো করাইনি আপনাদের নাকি? উই ওয়েন্ট টু কক্সবাজার। বুঝতে পারছেন কেউ নাকি বোঝেন না? বুঝতে স্যার। হ্যাঁ, এরপর কি বলছে, ওহ খুব সুন্দর জায়গা, ইটস আ বিউটিফুল প্লেস, ইটস আ গ্রেট প্লেস, ইটস আ ওয়ান্ডারফুল প্লেস। কি কি করেছিলে ওখানে, এটা কি হতে পারে, কি কি করেছিলে ওখানে, কি হতে পারে ইংরেজি বলেন, কে বলতে পারবেন, কথা বলেন। হ্যাঁ, আপনাদের কথা বলার সুযোগ দিচ্ছি তো, কথা বলেন। What did you do there? ইয়েস, তাহলে এটা কি হবে, এটা কি কি যেহেতু লেখা আছে, হোয়াট ডিড ইউ ডু মানে তুমি কি করেছিলে, প্রায় একই মিনিং দেয়। তারপরেও যদি আপনি এই যে কি কি অনেকগুলো সে করেছিল, আপনি এইভাবে বলতে পারেন, হোয়াট কাইন্ড, দেখেন, হোয়াট কাইন্ডস অফ থিংস, হোয়াট কাইন্ডস অফ
থিংস অর্থাৎ কোন বিষয়গুলো বা কি কি, সো হোয়াট কাইন্ডস অফ থিংস, দেন আপনি বলতে পারেন ডিড ইউ ডু দেয়ার। বলেন তো কি বললাম, হোয়াট কাইন্ডস অফ থিংস ডিড ইউ ডু দেয়ার, হোয়াট কাইন্ডস অফ থিংস ডিড ইউ ডু দেয়ার। বলছে সমুদ্র সৈকতে হাঁটলাম, সূর্যাস্ত দেখলাম, আর অনেক ছবি তুললাম। এখানে অনেকগুলো ভার্ব, কিন্তু আলাদা আলাদা সেন্টেন্স হবে না, এক সেন্টেন্সের ভিতরে কভার করতে হবে। তাহলে কিভাবে বলতে পারি, উই ওয়াকড, হাঁটা ইংরেজি কি, ওয়াক, WALKED, উই ওয়াকড অন দা সি বিচ, সমুদ্র সৈকতে হাঁটলাম, তাহলে ইংরেজি কি, উই ওয়াক অন দা সি বিচ, উই ওয়াক অন দা সি বিচ, অ্যান্ড স, এবং দেখলাম সানসেট, সূর্যাস্ত, তাহলে ইংরেজি কি, সানসেট। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ, দেখেন আরো ছবি তুললাম, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে বা আরো, ক্যাপচার, CAPTURED, ক্যাপচার্ড মেনি পিকচার। বলেন তো তাহলে কি লিখলাম আমি, PICTURE, তাহলে আমি কি বললাম, যে উই ওয়াকড অন দ্য সি বিচ অ্যান্ড স সানসেট অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপচার্ড মেনি পিকচার। মানে ওখানে উই লেখা লাগবে না, যে উই ক্যাপচার্ড মেনি পিকচার, এরকম দেওয়া লাগবে না। আমার জাস্ট কি দিতে হবে, আমার যেহেতু সাবজেক্টটা উই, আমরা শুধু যে নতুন ভার্ব সেটাকে ব্যবহার করব, জাস্ট উই হ্যাভ টু ইউজ দ্য ভার্ব। ওকে, তাহলে আমি কি বললাম, we walked on the sea beach and saw sunset and captured many pictures. দারুণ লাগছে শুনে, ইটস গ্রেট টু হিয়ার, ইটস গ্রেট টু হিয়ার। তুমি কবে ফিরলে, বলেন এটার ইংরেজি কি, তুমি কবে ফিরলে, এটার ইংরেজি কি, Did you return? হ্যাঁ কি হবে, When did you return? ইয়েস, when did you return, when did you return, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তুমি কবে ফিরলে, when did you return, গত রবিবার ফিরে এসেছিলাম, তাহলে কি হবে, Returned. আই, দেখেন রিটার্নড ইডি, বাট কোশ্চেন বা নেগেটিভ করলে ইডি হয় না, যেহেতু ডিড বসে। সো আই রিটার্নড অন লাস্ট সানডে, অন প্রিপোজিশনে ব্যবহার করতে হয় একটা। সো আই রিটার্নড অন লাস্ট সানডে। when did you return, I returned on লাস্ট সানডে। এবার বলেন এটা কে করতে পারবেন একবারে একদমে, কোনো মিস্টেক ছাড়া, বাংলা বলবেন ইংরেজি বলবেন, কে পারবেন, বলে তো দিলাম, একবার করে দিলাম। আপনাদের ক্লিয়ার করতে হবে, আমি শুধু পড়ায় চলে গেলাম, আপনি কিছু পারলেন না, টেন্স দেখালাম, মরাল দেখালাম, প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে। এবং এটা কিন্তু আমার মেইন কনভারসেশন না, এটা জাস্ট এই যেগুলো শেখাইছি এগুলোর উপর শর্ট ছোট সেন্টেন্স, তাই দেখেন আপনারা কেউ কথা বলতে চাচ্ছেন না। এটা পারতে হবে, এটা বলতে হবে, কে পারবেন বলেন, এটা এবার ক্লিয়ার করতে হবে। আমি তো বলেই দিলাম একবার, বলেন আপনাদের কোনো সমস্যা থাকলে বলেন, পারবেন না কেউ, আপনাদের তো আনমিউট করেই দেওয়া আছে, কথা বলেন, কোথায়? করেন। গত সপ্তাহে কোথাও ঘুরতে গিয়েছিলে? হুম, Did you go to visit anywhere last week? আমরা কক্সবাজারে গিয়েছিলাম। Yes, we went to কক্সবাজার। ও, খুব সুন্দর জায়গা। Wow, that was very beautiful place. কি কি করেছিল ওইখানে? And of things, did you go there? তো সেখানে সৈকতে হাঁটলাম, সূর্যাস্ত দেখলাম, আর অনেক ছবি তুললাম। We walked on the sea beach and saw sunset and many other এন্ড টুক captured বা many other ক্যাপচার্ড, আমি যেটা বলছিলাম ওইটাও বলতে পারেন, টেক এর পাস্ট ফর্ম টুক, এটাও বলতে পারেন, এন্ড টুক মেনি পিকচার, অনেক ছবি নিয়েছিলাম মানে ছবি তুললাম, একই মিনিং দেয়। তারপর দারুণ লাগছে শুনে, তুমি কবে ফিরলে? That sound was very good. কবে ফিরলে? What did you do? What did you return? when did you return, what now, when, When did you return? গত রবিবার ফিরে এসেছিলাম। We returned on last Sunday. রিটার্ন বলতে পারেন বা খেইম ব্যাক বলতে পারেন, হ্যাঁ, খেইম ব্যাক, কামের পাস্ট ফর্ম খে। আচ্ছা, তাহলে আরেকজন একটু এটা একটু ক্লিয়ার করতে হবে, আমি চাচ্ছি যে আপনাদের ভিতর থেকে জড়তাটা যেন কেটে যায়, আপনারা একটু প্র্যাকটিস করেন, একটু ক্লিয়ার করতে হবে। আর কেউ পারবেন? আমি এটা বলবো নাকি? হ্যাঁ এটাই বলেন জাহিদ, এটাই যেটা আছে হ্যাঁ। এটা বলেন, হ্যাঁ। তো সপ্তাহে কোথাও ঘুরতে গিয়েছিলে? ডিড ইউ গো এনিওয়্যার লাস্ট উইক?
আমরা কক্সবাজার গিয়েছিলাম। ইয়েস উই ওয়েন্ট টু কক্সবাজার। খুব সুন্দর জায়গা, কি করেছিলে সেখানে? ইটস এ ভেরি বিউটিফুল প্লেস, হোয়াট ডিড ইউ ডু দেয়ার? আমরা সমুদ্র সৈকতে গিয়েছিলাম, সূর্যাস্ত দেখেছিলাম আর অনেক ছবি তুলেছিলাম। Went to the sea beach, watched the sunset and took a lot of photos. দারুণ লাগছে শুনে। তুমি কবে ফিরলে? Sounds great. When did you return? রবিবারে ফিরে এসেছিলে। I returned last Sunday. থ্যাংক ইউ। পরেরটা পড়েন তো, ফিউচার টেন্স, এটা পড়েন। Tense, okay. এবার কোথাও যাওয়ার পরিকল্পনা আছে? Do you have any plan to visit anywhere this time? আবার বলেন তো, এটা আবার বলেন, রিপিট করেন। Do you have any plan to visit anywhere this time? বলেন তো, ডু ইউ হ্যাভ কেন হলো এখানে? এখানে ফিউচার ইনডিফিনাইট টেন্সে হ্যাভ না, ওয়াজ এটা ফিউচার না তো, এটা তো জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনাইট। এখানে হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহারটা সাধারণত আমরা কোথাও যাওয়া বা হওয়া, এবার হবে বা হবে, এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখানে আসে অর্থে হ্যাভ বসছে, এবার ডুটা কেন বসছে? ডুটা করা, কোথাও যাওয়া বা কাজ করা, না, এক্ষেত্রে করা ডুটা না, এখানে করা না। বলেন তো, আরেকজন কেউ ব্যাখ্যা দিতে পারবেন এটা ডু কেন বসছে এই বাক্যে? কোশ্চেনটা ডু দিয়ে কেন হয়েছে? আমি কি এরকম বলতে পারতাম, হ্যাভ ইউ এনি প্ল্যান টু ভিজিট এনিহোয়ার, যে তোমার কি পরিকল্পনা আছে, তাহলে হ্যাভ ইউ এটা বলতে পারতাম না? ডু কেন বললাম? ডু ইউ হ্যাভ। স্যার ওখানে হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। মোভার। এখানে হ্যাভটা মূল ভার্ব, অর্থাৎ মূল ভার্ব দিয়ে কখনো প্রশ্ন করা যায় না। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ এর ব্যবহার করতে হয়, নিয়ম হচ্ছে এইটা। আর এখানে হ্যাভটা যেহেতু মেইন ভার্ব, হ্যাভ ইউ দিয়ে কোশ্চেন করা যায় না, এটা সাবজেক্টের পরে থাকবে অ্যাজ আ মেইন ভার্ব। কোশ্চেন তৈরি করতে গেলে ডু দিয়েই করতে হবে। এখানে যেহেতু ইউ আছে, যদি হি থাকতো তাহলে এরকম হতো, ডাজ হি হ্যাভ এনি প্ল্যান টু ভিজিট এনিওয়ার, তার কি কোনো পরিকল্পনা আছে, ডাজ হি হ্যাভ। হ্যাঁ, তো এই বিষয়টা বুঝতে হবে যে কেউ যদি বলে যে কেন ডু বলবে, আপনি কি বোঝাবেন? ডু মানে করা, এখানে তো ডু এর কোনো অর্থ নেই এই বাক্যে। অক্সিলারি ভার্ব হিসেবে যখন ডু ডাজ ডিড বসে, তাদের কোনো অর্থ থাকে না, দেয়ার ইজ নো মিনিং। জাস্ট কোশ্চেন করার জন্য বা নেগেটিভ করার জন্যই এটা ব্যবহৃত হয় বা বসে থাকে। সো এই জন্য এই বিষয়গুলো জানতে হবে যে এখানে ডুটা বসছে এই কারণে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স তৈরি করতে গেলে আমার ডু বা ডাজ ভার্বের সাহায্য নিতে হয় অক্সিলারি ভার্ব হিসেবে। এই যতটুকু বললাম, এইটুকু আপনাকে বলতে হবে, এইটুকু আপনাকে পারতে হবে। এটা জানা না থাকলে তো হবে না। এই যে আপনি বলেন ডু মানে এখানে করা অর্থে বসতেছে, এগুলো তো না, এখানে তো করা কোনো অর্থই নেই। বুঝতে পারছেন আমার কথাটা? ক্লিয়ার অ্যান্সার দিতে হবে, তারপর বলেন, তারপর একটা পরে। হয়তো সিলেটে যাব। ইয়েস, মেবি আই উইল গো টু সিলেট। কখন যাবে? when will you go? আগামী মাস। আগামী মাসে বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা। Next month, I'm planning to go with my friend. এটা 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 এরকম দেখেন, আই অ্যাম সাপোজ টু গো উইথ মাই ফ্রেন্ডস। আই এম সাপোজ টু কোনো কিছু করার কথা, আই এম সাপোজ টু গো উইথ মাই ফ্রেন্ডস নেক্সট মান্থ, এরকম। তারপর Okay. সিলেট খুব সুন্দর জায়গা, সেখানে কি দেখবে? সিলেট খুব সুন্দর জায়গা, সিলেট ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। সেখানে কি দেখবে? হোয়াট উইল ইউ দেখবে সি না, দেয়ার? করা করা, সেখানে কি করবে, করবে। এখানে কি করবে? হোয়াট উইল ইউ ডু দেয়ার? তারপর চা এটা ওই যে বাগান। ফার্স্ট একটা সেন্টেন্স বলছিলাম না, যে কি কি, সো হোয়াট কাইন্ডস অফ থিংস উইল ইউ ডু দেয়ার, হোয়াট কাইন্ডস অফ থিংস উইল ইউ ডু দেয়ার। ডু দেয়ার। ঠিক আছে, ওকে স্যার। হুম। চা বাগান ঘুরবো আর চা বাগান বাগান ঘুরবো আর লালাখাল নদীতে নৌকা ভ্রমণে যাব। I will visit the sea gardens and take a boat ride the Lalakal river. ইন দা লালাকাল ভাষা। The Lalakal river. ওকে, ঠিক আছে, ধন্যবাদ, চেষ্টা করছেন, অনেক ভালো হয়েছে। অন্যরা কি বুঝতে পারছেন? আমরা শুধু টেন্স শিখি, স্ট্রাকচার শিখি, প্র্যাকটিক্যালি সেন্টেন্স কেমন হয়, কোশ্চেন থাকলে কেমন হয়, নেগেটিভ থাকলে কেমন হয়, এখানে যে কনভারসেশন গুলো দেখাচ্ছি বা আলোচনা করছি, এক একজন বলছে, অন্য যারা আছেন তারা কি বুঝতে পারছেন, যারা দেখতেছেন বা শুনছেন? জি স্যার।
এটা ভালোভাবে নিতে হবে, ভালোভাবে বুঝতে হবে, এই জায়গাটাকে ডেভেলপ করতে হবে। এটা কে করতে পারবেন? পাস্ট টেন্স। ভাই আমি তো বুঝতে পারতেছি না, মানে কিভাবে বলবো, পারতেছি না তো। টেন্সের ক্লাস করছেন? টেন্স এর ক্লাস করেছেন? আমি কি দেখাইছিলাম সেখানে কিভাবে সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়? নিয়ম কি ছিল বলতে পারেন টেন্সের ক্লাসে, যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়? নেগেটিভ সেন্টেন্সে তো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব না অক্সিলারি ভার্ব, তারপর এইগুলো আগে তো কভার করতে হবে, এই এই বেসিক বিষয়গুলো কভার না করে তো এগুলো আপনি বুঝবেন না। কিন্তু এইখানে যে কনভারসেশন দিছি, এটা যাতে আপনারা করতে পারেন সেভাবেই এটা তৈরি করা, একদম সিম্পল কয়েকটা সেন্টেন্স। বলছে গত মাসে কি বিশেষ কিছু করেছিলে, পাস্ট টেন্স। ডিড দিয়ে হয় পাস্ট টেন্স, যে ডিড ইউ ডু এ স্পেশাল সামথিং লাস্ট মান্থ। জাস্ট এই কথাটুকু কি বলা যায় না? ডিড ইউ ডু এ স্পেশাল সামথিং লাস্ট মান্থ, ডিড ইউ ডু এ স্পেশাল সামথিং লাস্ট মান্থ। বলছে যে হ্যাঁ, আমরা একসঙ্গে একটা পিকনিকে গিয়েছিলাম। উই ওয়েন্ট অন আ পিকনিক টুগেদার। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, গো মানে যাও, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। উই ওয়েন্ট অন আ পিকনিক টুগেদার। হ্যাঁ, কোথায় গিয়েছিলে? তাহলে বলেন যে এটার ইংরেজি কি? কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? কি হবে বলেন? হোয়ার ডিড ইউ গো? হোয়ার ডিড ইউ গো? হ্যাঁ, তাহলে আমি যদি বলি কখন গিয়েছিলে, ওয়েন ডিড ইউ গো? ও ওয়েন ডিড ইউ গো? did you তুমি তুমি কিভাবে গিয়েছিলে? হাউ ডিড ইউ Did you গো? go? হাউ ডিড ইউ গো? হ্যাঁ, এখন যদি বলি তুমি 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 কিভাবে সেখানে যাবে, তুমি কিভাবে সেখানে যাবে, তাহলে কি হবে? ওয়েন উইল ইউ, when will you when when will you go? When will you go there? হ্যাঁ, how will you হাউ উইল ইউ গো দেয়ার। তাহলে তুমি কিভাবে সেখানে যাও? হ্যাঁ, তুমি কিভাবে সেখানে যাও? হাউ ডু ইউ গো দেয়ার। তো এইভাবে ট্রান্সফর্ম করা শিখতে হবে, ছোট ছোট সেন্টেন্স থেকে শেখেন। গাজীপুর ন্যাশনাল পার্কে, তাহলে উই ওয়েন্ট টু দ্য গাজীপুর ন্যাশনাল পার্ক। এইভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। বাংলা যতটুকু দেওয়া আছে এতটুকুই যে বলে দিবে এরকম না, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সেন্স বুঝে অর্থ বুঝে সুন্দরভাবে বলতে হবে বা লিখতে হবে। তাহলে উই ওয়েন্ট টু দ্য গাজীপুর ন্যাশনাল পার্ক, কেমন লাগলো? হাউ ওয়াজ হাউ ওয়াজ ইট, বা হাউ ওয়াজ দ্য পিকনিক? অনেক ভালো ছিল। এটা এভাবে বলতে পারেন যে ইট ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট, ইট ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট। আমরা বারবিকিউ করলাম, খেলাধুলা করলাম, আর প্রকৃতি উপভোগ করলাম। তাহলে উই ডিড বারবিকিউ পার্টি অ্যান্ড প্লেড মেনি গেমস অ্যান্ড এনজয়েড দ্য নেচার। তাহলে এইভাবে কথা কি বলা যায় না? তোমরা কয়জন গিয়েছিলেন? হাউ মেনি অফ ইউ, হাউ মেনি অফ ইউ, হাউ মেনি, হাউ মেনি অফ ডিড ইউ গো, হাউ মেনি অফ ডিড ইউ গো দেয়ার, এরকম। আমরা 15 জন গিয়েছিলাম, তাহলে উই ওয়েন্ট দেয়ার 15 মেম্বার্স। তো এই এই বিষয়গুলোকে আপনাকে ডেভেলপ করতে হবে। আপনি যদি এগুলোকে ডেভেলপ করতে পারেন, একটু প্র্যাকটিস করতে পারেন, নিজের ভিতরে একটা আলাদা কনফিডেন্ট কাজ করে, দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়, দ্রুত ইংলিশে প্রফেশনাল হওয়া যায়। এইটা কে বলতে পারবেন? মিক্স টেন্স কে প্র্যাকটিস, কে পারবেন বলেন? ইজ there anyone to translate these sentences? বৃষ্টি, আপনি কি বলবেন? আনমিউট করেন, কথা বললে আনমিউট করতে হবে। আর কেউ মুখে বলেন, কে পারবেন? এনিওয়ান? পারেন না মানে সমস্যা কি আমাকে বুঝাই বলেন আপনারা, যে তাহলে এই কারণে পারতেছি না। যেমন বলছে যে তুমি গত বছর কোথায় গিয়েছিলে, এই বাক্যটা ইংরেজি পারবো না আমরা? হ্যাঁ, হ্যাঁ, এবার বলেন। সরি, হ্যাঁ, তুমি গত বছর কোথায় গিয়েছিলে, আপনি তো রেইজ হ্যান্ড প্রেস করেন না কেউ। হ্যাঁ বলেন। হ্যাঁ, কি হবে? ডিড ইউ গো কেন হবে? এটা ওয়ার দিয়ে শুরু করতে হবে, ওয়ার। Where did you go? Where did you visit last year? রাইট, ওয়ার ডিড ইউ ভিজিট লাস্ট ইয়ার, ওয়ার ডিড ইউ গো লাস্ট ইয়ার। আমি কক্সবাজার গিয়েছিলাম, তাহলে কি হবে? I went এটা আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, ঠিক আছে, এইভাবে বলতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে কক্সবাজার কেমন লেগেছিল? হাউ ওয়াজ দ্য ফেয়ার? কি হবে এটা? হাউ ওয়াজ দ্য,
Fair. How was the Cox's visit? Oh, sorry. Our father was present. Just you can say that how was it? How was it? জাস্ট এটাই আপনি বলতে পারেন হাউ ওয়াজ ইট, এটা কেমন ছিল। হ্যাঁ, অথবা আপনি এটাকে আরো একটু ঘুরায় মডিফাই করে যদি আপনার মতো করে বলেন, আপনি কিভাবে বলতে পারেন যে হাউ ডিড ইউ এনজয় দেয়ার, হাউ ডিড ইউ এনজয় দেয়ার, অর্থাৎ আপনি কিভাবে সেখানে উপভোগ করেছিলেন, এনজয় করেছিলেন। হ্যাঁ, হাউ মাচ ডিড ইউ এনজয় ইট, আপনি এটা কতটা উপভোগ করেছিলেন, হাউ মাচ ডিড ইউ এনজয় ইট। এভাবে বিভিন্ন ওয়েতে একটা কথাকে প্রেফেস করে বলা যায় আমার সেন্সটা ঠিক রেখে। প্লেস এটাও তো বলতে হ্যাঁ, পারি। হাউ ওয়াজ দ্য প্লেস, ইউ ক্যান অলসো সে দ্যাট। ঠিক আছে। How was the Cox's visit? হ্যাঁ। Is it? না, আর ভিজিট না, জাস্ট হাউ ওয়াজ দ্য কক্সবাজার এরকম। এরপর বলছে খুব ভালো, ইটস ভেরি গুড, সমুদ্রের ঢেউ আর পরিবেশ অনেক সুন্দর ছিল। তাহলে এটা কি হবে জানেন, সমুদ্রের ঢেউ ইংরেজি কি জানেন, দ্য ওয়েভ, ওয়েভ মানে ঢেউ, ওয়েভ অফ সি অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়ার ভেরি বিউটিফুল। ওয়ার হবে যেহেতু দুটো সাবজেক্ট, দ্য ওয়েভ অফ সি অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়ার ভেরি বিউটিফুল। তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও? আমি ছবি এডিট করছি, আই এম এডিটিং আ পিকচার। ভবিষ্যতে আর কোথাও যেতে চাও, আর কোথায় যেতে চাও? তাহলে এটা কি হবে যে না, You want to be নো 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 নো, এটা ওয়ার, যে ভবিষ্যতে আর কোথায় যেতে চাও, ওয়ার। Where do you want to go in the future? রাইট, এটা ফিউচার টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, যেতে চাও যেহেতু। সো ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো ইন ফিউচার, ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো ইন ফিউচার। শ্রীমঙ্গল যেতে চাই, আইড লাইক টু গো টু শ্রীমঙ্গল, চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, টু সি দ্য টি গার্ডেন অ্যান্ড ন্যাচারাল বিউটি অফ দ্যাট প্লেস। সো এইভাবে আপনাদের এই কনভারসেশন গুলোকে সলভ করতে হবে। আপনাদের যে কনভারসেশন, আপনাদের যে হোমওয়ার্কের গ্রুপটা করে দিয়েছি, আমি যদি আপনাদের এই কনভারসেশন গুলো পাঠিয়ে দেই, আপনাকে ঠান্ডা মাথায় যে যতগুলো পারেন করতে পারবেন। কোনো চ্যাট জিপিটি, Yes, sir. Try to work. কোনো Answer. কোনো Yes, sir. কোনো চ্যাট জিপিটি বা কোনো গুগল এগুলোর হেল্প নিবেন না, তাহলে আপনি নিজেই প্রবলেমে পড়বেন। আপনারা অল আর ওয়েল enough adult here, so you have to do it from your own way। দেখেন আমি টিচার, আমি আপনাকে করাচ্ছি, এই যে বললাম সমুদ্রের ঢেউ, দ্য ওয়েভ অফ সি অ্যান্ড পরিবেশ এনভায়রনমেন্ট, বাংলা দেখে আমি বলার সাথে আপনার কাছে বিষয়টা অনেক সুন্দর লাগছে, ও এইটা তো আমি পারি। কিন্তু আপনি নিজে একবার পড়তে যান, বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন, ছোট ছোট জায়গায় প্রবলেম ফেস করবেন। একটা সেন্টেন্স লিখবেন, একটা সেন্টেন্স বলবেন, সেটা কোন টেন্সে হবে, সঠিক টেন্স হচ্ছে কিনা এটা আপনি বুঝতে পারবেন না। সো এই যে জায়গাগুলোর কথা বলছি, যে আমাদের আপনি যে আহ, এখানে যে সেন্টেন্স গুলো নিজে যখন করবেন, বিভিন্ন জায়গায় যে প্রবলেমটা আপনি ফেস করবেন, ওই প্রবলেমটা থেকে যদি আপনি ওভারকাম করতে পারেন, ওইখান থেকে যদি আপনি নিজের ব্রেনটাকে অ্যাপ্লাই করে আপনি যদি বিষয়টাকে সলভ করতে পারেন, ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসবে। নিজেদের করতে হবে, নিজেরা করতে পারলে এটাকে দ্রুত কাভার করা যাবে, দ্রুত ডেভেলপ করা যাবে। এটা আপনাদেরই করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আপনারা পারবেন? একটু বলেন। এটা পারতেই হবে। Yes, sir. Can you- কারণ একটা পারবো প্লাস স্যার একটা কথা আছে স্যার। হ্যাঁ, কথা শুনবো। স্যার হোমওয়ার্ক দেওয়ার পরে স্যার একটু রিভিউ করবেন প্লিজ। আমি রিভিউ করব, আমি সবগুলো হোমওয়ার্কে রিভিউ করব, কোনো সমস্যা নাই। এখন মেইন বিষয়টা হচ্ছে আমি পড়াচ্ছি একটা দুইটা, যে টপিকই পড়াই আমি আপনাদের, যদি কোনো ছুটি থাকে বা আমি ব্যস্ত থাকি, এটা গ্যাপ ফিল আপ করে দেবো, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আর আমি আপনাদের মেইন সব ক্লাস নিব, এটা নিয়ে ভাবার কিছু নেই। মেইন বিষয়টা হচ্ছে আমি যেগুলো পড়াবো, যেগুলো দেখাবো, শুধু পড়ায় চলে গেলে হবে না। এখন থেকে আমরা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করছি, অর্থাৎ আপনাদেরকে একটু Right, কাজ right. করতে হবে। ঠিক আছে, আপনাদেরকে একটু কাজ করতে হবে, ব্রেনটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা যদি আপনারা করতে পারেন, তাহলে দ্রুত ডেভেলপ করতে পারবেন। মনে করেন আমি টেন্স পড়ালাম, এখন সেটা পড়ায় শেষ করে দিলাম, আপনি যদি এই জায়গাটা আজকে যতটুকু প্র্যাকটিস আমি করালাম, খুব বেশি সময় করাইনি, যতটুকু করালাম, আপনাদের কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এই কয়েকটা টেন্স হয়ে গেছে না, যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি আপনি এখন বুঝতে পারছেন, বা পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি এটা তো আপনি বুঝতে পারছেন। অন্তত দুইটা তিনটা টেন্স বুঝতে পারলে বাকিগুলো কি হয় জানেন, অটোমেটিক্যালি ধারণা এসে যায়, অটোমেটিক্যালি পারা যায়। এর শুরুটা করা দরকার। হ্যাঁ, এই যে আমরা যারা কথা বলতে পারি না, আপনি ইংলিশ স্পিকিং করতে পারেন না, কথা বলতে পারেন না, আমরা কথা বলি না তাই পারি না, আর কিছু না, আমাদের প্র্যাকটিস নেই প্র্যাকটিক্যালি কথা বলার। এই জায়গাগুলো আমরা প্র্যাকটিক্যালি সলভ করি না, আমরা শুধু স্ট্রাকচার রুল শিখে বসে থাকি, এই জন্য আমরা পারি না। তো সেইটা আমি করাবো আপনাদেরকে, আমি করাচ্ছি। তো আপনি কেন পারবেন? আপনাকে পারতে হবে, জাস্ট আপনি একটু সময় দেন, একটু টাইম দেন, দেখেন আপনি অবশ্যই পারবেন। এরপরে আমি কি আপনাদের ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের উপর কোনো ক্লাস নিয়েছিলাম? ডু ভার্ব, বি ভার্ব নিছিলাম মনে হয়, ডু ভার্ব, বি ভার্ব। তো সেইখানে কিন্তু আমি বলছিলাম, এই যে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান, এটা আজকে বললাম যে কেন এটা হবে। তো ওই ক্লাসেই কিন্তু আমি বলছিলাম যে এটা কেন হবে। যেমন আমি যদি আপনাদের আরেকটা কথা বলি, এখানে কোন একটা সেন্টেন্স দেখছিলাম এইমাত্র,
একটা মিনিট মিউট রাখেন আলামিন। কেমন কোনটা যেন বলছিলাম, জাস্ট একটু সময় দিন, আমি বলতেছি আপনাকে। আহ একটা মিনিট দেখি আমি এখানে পাই কিনা। একটা বাক্য ছিল যে বাক্যটা থেকে অনেক কিছু বোঝানোর ছিল। আহ কোথায় গিয়েছিলে? ওকে, আচ্ছা পাচ্ছি না, এটা থাকলে বলবো। তো এখানে এই যে কনভারসেশনটা আপনারা দেখছেন, এটা কিন্তু অনেক বড় একটা কনভারসেশন, এবং এই কনভারসেশনটা আপনাকে সলভ করতে হবে একটু একটু করে, এবং আমি আপনাদেরকে একটু একটু করে করাবো। এবং কোন কনভারসেশনে মূলত কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা আছে, কোনটা নিলে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটাও দুই একটা করে দেওয়া আছে। হ্যাঁ, টেন্স, মডাল, সেমি মডাল দিয়ে কনভারসেশন গুলো করা। তো আমি চাইবো যে এটা আপনারা প্র্যাকটিস করবেন। যেমন এই যে বাক্যটা দেখেন, তুমি ছোটবেলায় তুমি কি করতে, এটা কিন্তু ডিরেক্টলি পাস্ট ইনডিফিনিট টেন্স দিলে হবে না। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি, অতীতে কেউ কোনো কাজ করেছিল, তার ফল বা রিয়েকশন আর নেই। অর্থাৎ এরকম যে আমি যদি বলতাম তুমি কি করেছিলে, তখন এটা হতো হোয়াট ডিড ইউ ডু। তুমি কি করতে, এটা আপনাকে বলতে হবে হোয়াট উড ইউ ডু। হোয়াট উড ইউ ডু ইন ইউর চাইল্ডহুড, অথবা হোয়াট ডিড ইউ ইউজ টু ডু ইন ইউর চাইল্ডহুড। এই উড বা ইউজ টু ভার্বের ব্যবহার করে এই পাস্ট হ্যাবিট, অতীত অভ্যাসকে বর্ণনা করা হয়। হ্যাঁ, সো হোয়াট ডিড ইউ ডু না বলে হোয়াট ডিড ইউ ইউজ টু ডু, এরকম ভাবে এই বিষয়গুলোকে ডেভেলপ করতে হবে। দেখেন, আমি সারাদিন বন্ধুদের সঙ্গে খেলতাম, তাহলে আই উড প্লে উইথ মাই ফ্রেন্ডস হোল ডে, অর আই ইউজ টু প্লে। স্কুল শেষে বাড়ি ফিরতাম, দেন আই উড গো হোম অ্যান্ড গল্পের বই পড়তাম, আই উড রিড এ স্টোরি বুক। তুমি কি ভালো ছাত্র ছিলে, তাহলে এইটা কি হবে? দেখেন, এই যে ছিলে, এই এই যে বাক্যটা কে বলতে পারবেন এইটা ইংরেজিতে কি হবে? তুমি কি ভালো ছাত্র ছিলে? আপনারা বলেন তো যে কোনো একজন। এটাও আমি ওই বি ভার্ব ডু ভার্বের ক্লাসে বলছিলাম। কি হবে এটা? Good answer. হুম, তুমি You're a কি good student. কি হবে? You're a good student. বুঝি, Why are you a good student? ইয়েস, এটা হচ্ছে ওয়ার হবে, ওয়ার, থাকা। ঠিক আছে, সাবজেক্ট নিজে কোনো কিছুতে থাকে বা নিজে কিছু থাকে, ওয়াজ বা ওয়ার সাবজেক্টের অধিকার বা মালিকানায় কোনো কিছু ছিল, এটা হচ্ছে হ্যাড। আর আছে বোঝাতে সাবজেক্ট নিজে কোনো জায়গায় কিছু আছে, এটা বোঝানোর জন্য অ্যাম ইজ আর এর ব্যবহার হয়। ঠিক আছে, তো দেখেন, বোঝার চেষ্টা করেন। তুমি কি ভালো ছাত্র ছিলে? ওয়ার ইউ গুড স্টুডেন্ট? হ্যাঁ, আমি পরীক্ষায় ভালো করতাম। ইয়েস, আই উড গেট আ গুড রেজাল্ট ইন এক্সাম। এভাবে বলতে হয়। স্কুলের কোনো মজার স্মৃতি বলো, ইউ হ্যাভ টু ডিসক্রাইব সামথিং হিয়ার। দেন একবার আমরা ক্লাস ফাঁকি দিয়ে মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলাম, স্যার ধরে ফেলেছিলেন। তাহলে once upon a time, you can say that in that way, we went to play cricket without having or without doing any class. After that, teachers caught us. ধরে ফেলেছিলেন, জাস্ট ক্যাচের ফার্স্ট ফর্ম caught. সো এইভাবে এই কথাগুলোকে আপনি বলতে পারেন, এইভাবে এই কথাগুলোকে আপনি ডেসক্রাইব করতে পারেন। সো ইউ হ্যাভ টু ডু ইট পারফেক্টলি। তাহলে আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দিচ্ছি, দিলে আপনারা একটু চর্চা করেন, আগে দেখেন আপনারা কতটুকু পারেন বা বোঝেন, দেন নেক্সট ক্লাসে আমি আরোই করবো। আর আগামীকাল আপনাদের ক্লাস হবে, আমি আগে থেকে জানিয়ে রাখলাম, আগামীকাল রাত 9টায় আপনারা জয়েন করবেন। দ্যাটস অল ফর